মিছিলে দলে দলে যোগ দিন, নারী মুক্তির লক্ষ্যে এই মিছিলে দলে দলে যোগ দিন। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটাতে নারীদের সম্মানিত করা হয়, তাদের অভিজ্ঞতা এবং অনেক কিছু শেয়ার করা হয়। এটি শুধুমাত্র একটি দিন নয়, এটি একটি আন্দোলন, একটি ইতিহাস এবং একটি প্রতিশ্রুতি নারী ও পুরুষের সমান অধিকারের জন্য। এই দিনটাকে বিশেষভাবে উদযাপিত করা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাজনৈতিক সংগঠনে এবং বিভিন্ন অফিস আদালতে নারীদেরকে বিশেষভাবে সম্মান জানানো হচ্ছে। নারী দিবসের সূচনা হয়েছিল 1908 সালে, যখন নিউ ইয়র্কের একদল সাহসী নারী শ্রমিক ন্যায্য মজুরি ও কাজের উপযুক্ত পরিবেশের দাবিতে রাস্তায় নেমেছিলেন। আমরা বলছি নারী দিবস, নারীদেরকে সম্মান জানাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা করা সম্ভব হচ্ছে না। হয়তো উঠে আসছে নারী পুরুষের সমান অধিকার, কিন্তু সমান অধিকার বলতে একথা বোঝানো হচ্ছে না যে নারী ও পুরুষ সমান সমান। ফেসবুক খুললেই দেখা যায় যে বিভিন্নভাবে মেয়েদেরকে সম্মান জানানো হচ্ছে, পোস্ট করছে বিভিন্ন কসমেটিক দোকানগুলো বা বস্ত্রালয়গুলো নারী আজকের দিনটার জন্যে নারীদের জন্যে 30% বা 50% অফার দিচ্ছে শুধু নারীদেরকে সম্মান জানানোর জন্যে। আমি মনে করি যে আমাদের সমাজে নারীদের সেই সম্মান যতটা 8ই মার্চে দেওয়া হয়, সেই সম্মানটা যদি আমাদের প্রতিনিয়ত দেওয়া হয়, তাহলে একদিনের জন্য নারীদের সম্মানিত করে কোনো লাভ নেই। প্রতিটা নারীর অধিকার আছে তার সম্মান পাওয়ার, কারণ একজন নারী চায় তার সম্মানটা যেন প্রতিনিয়ত সে সবার থেকে পাক। নারীরা এখন সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। তারা আজ বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, ক্রীড়া ও ব্যবসায় সাফল্যের শিখরে পৌঁছেছেন। কিন্তু তারপরও নারীদের এখনও লিঙ্গ বৈষম্য, কর্মক্ষেত্রে অসমতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই নারীরাই দিনের পর দিন লাঞ্ছিত, বঞ্চিত, ধর্ষিত। ফেসবুক খুললেই বা খবরের কাগজের পাতা উল্টালেই দেখা যায় প্রতিদিন 9টা থেকে 10টা মেয়ে ধর্ষিত হচ্ছে, পাচার হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। তাহলে কিভাবে এই দিনটাকে উদযাপিত করা হচ্ছে? এটা তো শুধুমাত্র দেখানো হচ্ছে যে নারীদের আমরা সমান অধিকার দিচ্ছি বা নারীরা সমান অধিকার পাচ্ছে, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি নারীরা কোনোভাবেই ভয় থেকে ভয়টা কাটিয়ে উঠতে পারছে না। বিশ্বের অনেক দেশেই নারীরা এখনও সমান সুযোগ পান না। কর্মক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা কম মজুরি পান, শিক্ষা ও নেতৃত্বের সুযোগ কম পান। কিন্তু পরিবর্তন সম্ভব যদি আমরা সবাই একসঙ্গে এগিয়ে আসি। নারীর ক্ষমতায়ন মানে শুধু নারীর উন্নতি নয়, বরং একটি সমৃদ্ধ সমাজের ভিত্তি গড়ে তোলা। আমি যে খেলা করি, প্রথমে আমার বাড়ির লোক বলেছিল যে খেলা করতে হবে না, তুই মেয়ে, তুই বাইরে যেতে হবে না। আর সমাজে এ চোখে সবাই বলে, যখন আমি শর্ট ড্রেস পরে যাই বা ছোট জার্সি পরে আমি খেলতে যাই, তখন সবাই বলে যে তুই মেয়ে হয়ে এই ড্রেস পরিস কেন, এরকম ড্রেস পরবি না, এরকম ড্রেস পরতে নেই, মেয়ে হয়ে তুই বাড়ি থাকা ভালো, রান্না করবি, বাড়ির মায়ের হাতে কাজ করবি, বাইরে যাওয়ার দরকার নেই। লোকে প্রচুর কথা বলেছে, কিন্তু সেই সব কথাকে এখন আমার আর গায়ে লাগে না। মেন আর দ্বিতীয়ত আমার বাড়ির লোক এখন আমার সাথে আছে বলে আমায় আর কোনো বাইরে কেউ কিছু বললেও আমি শুনি না। পরিবার থেকে কর্মক্ষেত্র, প্রতিটি পর্যায়ে লিঙ্গ সমতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
মেয়ে বলেই যে তাদেরকে বাড়ি বসে থাকতে হবে, মায়ের হাতের কাজ করতে হবে এমন কোনো কথা নেই। মেয়ে মানে তাদের নিজের পায়ে দাঁড়ানোর ফুল অধিকার আছে। আমাদের প্রতিশ্রুতি হোক আমরা একসঙ্গে কাজ করব, যাতে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তায় সমান অধিকার পান। ছেলেই যে শুধু তার বাবা মাকে দেখবে এমন কোনো কথা নেই। যেহেতু একটি ছেলে ও একটি মেয়ের অধিকার সমান, তাই মেয়েটাও যেখানে অধিকার পাচ্ছে, তাই আমি মেয়ে হয়েই আমার বাবা মাকে দেখতে চাই। আমার যেহেতু কোনো ভাই নেই। এই কলকাতাতে আরজিকর হসপিটালে একটা মেয়ের সাথে, একটা ডক্টরের সাথে, সাধারণ মানুষ যদি এইভাবে একটা ডক্টরের সাথে যদি এরকম ধরনের কাজ করে, তাহলে সেই নারীটা সম্মান পাচ্ছে কোথা থেকে, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমরা সবাই যদি পরিবর্তনের অংশ হই, তবে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সমতাভিত্তিক সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো। যদি প্রতিদিন একজন নারীকে সম্মান করা হতো, তাহলে 8 মার্চের নতুন করে একটা দিন স্পেশালভাবে নারীদের সম্মানিত করার কোনো প্রয়োজন হতো না। আন্তর্জাতিক নারী দিবস দিনটি তখনই সার্থক হবে যখন একটি মেয়ে নির্ভয়ে নিজেকে পরিচালনা করতে পারবে বা নিজের ভয়টা কাটিয়ে উঠতে পারবে। তার মধ্যে ভয় থাকবে না যে আমি ধর্ষিত হব, যে আমি লাঞ্ছিত হব। নারীর ক্ষমতায়নই আসল শক্তি, কারণ নারীরা এগোলে বিশ্ব এগোয়।